গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শানি বিশেষ ব্লগ। আজকে সকালটা নিউ হেয়ার স্টাইল, নিউ হেয়ার লুক নিয়ে সবার সামনে চলে এসেছি। বেশ ভালোই লাগছে, যখনই নিজের মেকওভার একটু করা হয় না, কারণ নিজেকে একটু ডিফারেন্ট লাগে আর একটু স্পেশাল মনে হয়। আর তখন মনে হয় মাঝে মধ্যে নিজের পেছনেও একটু সময় দেওয়া উচিত, নিজেকে নিয়েও একটু কনসার্ন হওয়া উচিত, নিজেকে ভালোবাসা উচিত। আফটার অল নিজেকে ভালোবাসতে পারলে, নিজেকে ভালো রাখতে পারলে তবেই তুমি সবাইকে ভালো রাখতে পারবে, সবাইকে ভালোবাসতে পারবে। আর নিজেই হ্যাপি না থাকলে কি আর কাউকে ভালো রাখা যায়? তাই জন্য আমি সবসময় চেষ্টা করি হ্যাপি থাকার, ভালো থাকার, পজিটিভ থাকার। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। অনেক জ্ঞান দিয়ে দিলাম সবাইকে। আজ সকাল সকাল বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ। আমাদের গাছের কলার গাদিটা দেখিয়েছিলাম, সেই কলাগুলো পেকে গেছে কয়েকটা, আর কয়েকটা কাঁচা আছে, অনেকগুলো খাওয়াও হয়েছে, দেওয়াও হয়েছে। তো এই যে কলা, এটা নিয়ে যাই, এখন এটা দিয়ে মাখবো ছাতু। তো প্রথমে কলাগুলো নিয়ে নিয়েছি মিক্সারে, এখানটাতে একটু পেস্ট করে নেব, না হলে পরে এটা দিয়েই হয়ে যাবে প্রিয়ানের খাবার, আমার আর মার শেক, আর বাবার ছাতু। তাই জন্য একবারে মিক্সারেই নিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সুন্দর কলার একটা পেস্ট হয়ে গেছে। তো এখন প্রিয়ানের আর বাবারটা আগে বানিয়ে নেব, তারপরে আমার আর মার জন্য। এই আমাদের ছাতুর ডাব্বা এত টাইট হয় না, এই ডাব্বাগুলো খুলতে অবস্থা খারাপ হয়ে যায়। তো বাবার ছাতু এখানটাতে তো রেডি, আর এবার প্রিয়ানের জন্য বানাবো ওটস। ওটসটা আবার গ্রাইন্ড করতে হবে। এত দুধ তুমি কেন করছো বাবা? এত দুধ তুমি কেন করছো বলো তো? ওদিকে যাও। ওর জন্য এই যে এখানটাতে পুরো ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হয়েছে। এত এটার উপরে দাঁড়িয়ে লাফায়, লম্পজম্প করে, খাটের এই কোনাগুলোতে কখন যে ব্যথা পেয়ে যাবে। আর এই ব্ল্যাঙ্কেটটা দেওয়ার, এই ওদিকে কেন, এদিকে আয়। ব্ল্যাঙ্কেটটা যতদিন দেওয়া ছিল না, সারাটাক্ষণ ওখানটাতে দাঁড়িয়ে থাকতো। এখন ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয়েছে, এখন এদিকে চলে আসছে, এখন আর যাই না ওদিকে। কোনো কিছুর প্রোটেকশন দিয়ে লাভ নেই, প্রোটেকশন দেবো তো সেই জায়গাটাকেও বাতিল করে দেবে, তাই না পাপলে? ডাক শুনকিকে, ডাক শুনকি, 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 যা হাঁটি হাঁটি করে যা। হ্যাঁ, তো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম একটু বাইরে। প্রিয়ান এখানে খেলা করছে রোদের মধ্যে, আমিও একটু রোদের মধ্যে দাঁড়াই। ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে সকাল থেকে। কি করছে বাবা, কি করছে? দিদি এখানে ইলিশ মাছ রান্না করবে, ইলিশ মাছ। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, আর আজকে প্রিয়ান আমার লিপস্টিকটার কি 12টা বাজিয়েছে একটু দেখাই। এই যে লিপস্টিকটা দিয়েছিলাম একটু খেলার জন্য, ওটা বের করে একদম খুঁটিয়ে উঠিয়ে দিয়েছে, হাতে পায়ে চারপাশে লাগিয়ে দিয়েছিল। এই যে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে এসে দেখলাম এখানে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলি ভিজিয়ে রেখেছে কেটে, এটা দিয়ে হবে আলু পেঁয়াজগুলি ভাজা। তো এই যে প্রিয়ানের জন্য নিয়ে নিয়েছি এখানে সবজি। এখন প্রিয়ানের খাবারটা রেডি করব ঘুম থেকে উঠতে উঠতে। তো আগে এগুলো কাটাকাটি। প্রিয়ানের খাবার এটা হোক, আর মার এখানে আলু পেঁয়াজগুলি ভাজাও প্রায় হয়ে এসেছে। তো এটা সিটি পড়তে থাকবো, ততক্ষণ এটাও হয়ে যাবে। প্রিয়ান ঘুমোচ্ছে, ওর খাবারও হয়ে গেছে, আর এখন আমরা খেয়ে নেবো উঠতে উঠতে, তারপর ওকে লাঞ্চ করিয়ে দেবো। তো আমাদের এই যে ইলিশ মাছের ঝোল, এখানে ভাজা আর ভাত। আমাদের খাওয়া হয়ে গেছে। এছো, তোমার জামা কাপড়গুলো সব ঢিপ করে রেখেছি এখানে। অবস্থা দেখো, টর্চ নিয়ে বাবা খাটের নিচে, সব খাটের নিচে ঘুরছে কেন? এই যে পকো হচ্ছে, আমার মার সবার চিরুনি ফেলে দিয়েছে। মাও চুলা চালাতে পারছে না, আমিও চুলা চালাতে পারছি না। এখন এই যে বাবার চিরুনিটা নিয়ে ফেলার জন্য এদিক ওদিক করে যাচ্ছে। বাড়িতে চিরুনি নেই, এই এগুলো ছাড়, এগুলো আমি খাচ্ছি। সব কিছু নিয়ে কাড়াকাড়ি তো করে দিলাম, তো একটু খেতে আমি একটু চানাচুর খাচ্ছি, এটাও লাগবে। পন দেবো না, জন খাও, জন খাও, পন দেবো না, জন খাও। জল, ওটা জল, ওটা কিচ্ছু না, ওটা জল। কাড়াকাড়ি করার কিচ্ছু হয়নি, যত চাইবে তত পাবে।
ভেবেছে না জানি কি করে বসেছিল, দিতে দেরি হয়েছে, বুঝে গেছে এটা জল, ব্যাস আর খাবে না। কত খাবি, খা। আর এই যে তোমার এনার্জি ড্রিঙ্ক, তুমি তো আর জল খাবে না, তুমি এনার্জি ড্রিঙ্কই খাও শুধু। বোতলে করে জল খেলে হয় না, একটা মেজারমেন্ট করে খেতে হয়। দিদিয়াকে শেখাও তুমি। হ্যাঁ, তো এখানে দুধ জাল হয়ে গেছে। দুষ্টুমি করতে করতে এতক্ষণে জাস্ট ঘুম পাড়ালাম। বাবা আসলো বাজার থেকে এই যে ছোলা নিয়ে, তাই বাবা বলছে আগে বাজার থেকে আসতাম কিছু না কিছু নিয়ে আসতাম, এখন কিছু আনার আগে 10 বার ভাবি যে তোরা খাবি কি না। তো এই সাদা ছোলা এটা খাওয়া যায়, মাঝে মধ্যে এটা খাইও, তাই এটাই নিয়ে এসেছে অনেক চিন্তা ভাবনা করে। হ্যাঁ, জাস্ট ঘুম থেকে উঠলো। ও জেগে থাকলে পরেও মুশকিল, আর ঘুমিয়ে থাকলে পরেও বাড়িটা পুরো শান্ত হয়ে যায়। এখানে মা মুড়ি খাচ্ছে, বাবা মুড়ি মাখা খাচ্ছে, ও বেচারা এমন হাঁ করে তাকিয়েছিল। মা বলছে ওকে একটু দে রে মুড়ি, কষ্ট লাগছে। পাপা তোমার জন্য কত লাগছে, সবার কষ্ট লাগছে, খাও খাও, তোমাকে মুড়ি দিয়েছি। এই যে মুরগি কিভাবে মুড়ি খায়, খুঁতে খুঁতে মুরগি কিভাবে মুড়ি খায়। ঘুম থেকে উঠে ভেবাচেকা খেয়ে গেছে, কি করবে কি খাবে বুঝে পাচ্ছে না। হ্যাঁ, এইভাবে মুরগি মুড়ি খায়। বাবা দিদিকে পকলেকে নিয়ে দিদি আর দুজনে মিলে নাজেহাল খেলা করছে ওকে নিয়ে। আমি বললাম আমি এদিকে আমার মা ডিনারটা রেডি করে নিই, আর বাবার জন্য রুটি তরকারিও বানাতে হবে। তো বাবাকে এই যে ফুলকপি দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো। প্রিয়ানের ডিনারও আজকে বানিয়ে নিয়েছি। এখানটাতে ওটস, আজকে আর রাতে ভাত খাওয়াচ্ছি না, বিকেলবেলা ভাতটা একটু দুপুরবেলা দেরিতে খেয়েছে, তো এখানে ওর হেলদি ওটস রেডি। আর এখানটাতে আমার আর মার ওয়েট লস জার্নির মেন ইনগ্রেডিয়েন্টস চকলেট শেক। চকলেট শেক খাচ্ছি আজকে। দু রকমের দুটো নিয়েছিলাম, একটা মায়ের জন্য ভ্যানিলা, একটা আমার জন্য চকলেট। তো ওই আর কি অল্টারনেট করে করে খাই, খেতেও ভালো লাগে আর একটু টেস্টও চেঞ্জ হয়। এখন আগে প্রিয়ানের খাবারটা দিয়ে আসি, মা খাওয়াতে থাকুক, ততক্ষণে আমি আমাদের শেকটাও বানিয়ে নিচ্ছি। প্রিয়ানের খাওয়া তো ডান, এবার দিদি আর ডিনার। হ্যাঁ, এবার দিদি আর ডিনার। চকলেট শেক, পাপা দেখ তোকে কি দিচ্ছে, চাপু টুপু হয়ে গেছে দেখ। টেস্টি। তো কড়াইতে তেল তো গরম হয়ে গেছে, একটু বেশি গরম হয়ে গেছে, তাই গ্যাস থেকে এখানে নিয়ে রাখলাম, না হলে পরে এত তেল জল ছিটবে, এই জন্য আলাদা কড়াইতে রেখেছি। এটা আমাকে মা বলেছিল যখন আমি প্রথম রান্না শিখি, ক্লাস 9-10 এরকম হবে, মানে কেবল একটু করার ইচ্ছে হয়, তখন মা আমাকে বলেছিল যে যখন দেখবি কড়াইতে তেল বেশি গরম হয়ে গেছে, তো ওটাকে আগুনের থেকে নামিয়ে রাখবি অন্য গ্যাসে, তারপরে যখন ছাড়া হয়ে যাবে, তেলটা একটু ঠান্ডাও হবে, তখন আবার গ্যাসের মধ্যে দিতে। তো ওটাই আমি এখনও অবধি ওটাই মেনে চলি, কারণ আমার তেল ছেড়ার একটা বিশাল ভয়। যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো রোজ তারা জানবে। তো আমি এই প্রসেসটাই মেনটেন করি যখন করে তেল বেশি গরম হয়ে যায়। তো এখানটাতে এখন আলু ফুলকপিটা ঢাকা দিয়ে রাখবো, আর এটা সেদ্ধ হোক একটু, ততক্ষণে আমি এখান থেকে আটা নিয়ে আটাটাও মেখে নেব। একটা বিচ্ছিরি কাণ্ড করেছি, একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। এটাকে না আমি ঢাকাই ছিল, তুলে নিয়ে এভাবে রেখেছি, এটা সাইডে রেখে একটু নাড়ালাম কড়াইটা, তারপরে দেখছি পোড়া পোড়া গন্ধ, মানে এই যে প্লেটটা গ্যাসের ভেতরে ঢুকে গিয়ে স্টিলের প্লেটটাই পুড়ে গেছে, আর সেটারই একটা বিভৎস বাজে গন্ধ বেরোচ্ছে, পোড়া পোড়া। যাই হোক, আটা মাখা তো হয়ে গেছে, এটা একটু থাক। এবার এই ভাজাটা একটু দেখি কি অবস্থা। ফাইনালি বাবার ডিনারও রেডি। রিয়ান অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে যাচ্ছে, আওয়াজ পাচ্ছি। এখন চুপ হয়ে গেছে। হ্যাঁ বাবা, না এ ছানু রে, এত কাঁদু কেন করছিলি লে? ওকে কোলে নিয়ে এবার ঘোরাঘুরি অনেকক্ষণ করলাম, পা ব্যথা হয়ে যাচ্ছে আমার, তারপরে এই নিয়ে বসলেই কাঁদে। আমি অনেক চালাম, আয় তারপরে আবার
সারাদিন পরে এই টাইমটা হলো প্রিয়ানের সঙ্গে একেবারে মন খুলে খেলার টাইম, কারণ সারাদিনে এদিক ওদিক সেদিক অনেক কাজকর্ম থাকে আর প্রিয়ান এত দুষ্টুমি করে, ওকে সামলানোটা হয়ে যায় ভীষণ মুশকিল। বাট ঘুমের আগে ওর এই খেলাগুলোতে সঙ্গ না দিলে ওর রাতের ঘুম পুরোপুরি কখনোই হয় না। ছোটোবেলার থেকেই ওর এই রাত জাগার অভ্যেসটা, রাত 3টে 4টে অবধিও জেগে থাকতো। তখন আমি আর মা দুজনে মিলে ওকে দেখতাম, বাট তখনকারের ব্যাপারটা ছিল আলাদা, তখন ওকে কোলে করে রাখতে হতো। আর এখন যত বড় হচ্ছে, এখন আর ওকে আমরা কি কোলে রাখবো, পারলে ওই 2 দিন পর আমাদেরকে ঘাড়ে করে নিয়ে ঘুরবে। আর ছেলে আমার ছোট থেকে বরাবরই অ্যাটেনশন সিকার, ওকে অ্যাটেনশন না দিয়ে কোনো উপায় নেই। সারাদিনের নানান ব্যস্ততার মাঝখানে অ্যাটেনশনটা একটু কম পড়ে যায়, তখন সেটা ম্যানেজ করে নিলেও রাতে মশারির ভেতর ঢোকার পরে মায়ের পুরো অ্যাটেনশনটাই কিন্তু ওর চাই, সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর আমিও ঠিক তাই, সারাদিনে ওকে অনেকটাই বকাবকি করি। অ্যাকচুয়ালি বকাবকি করতে তো ইচ্ছে করে না, বাট ওকে সামলানো খুবই মুশকিল, তো বকাবকি করতেই হয়। কিন্তু রাতে এই বিছানায় ঢোকার পরে ওর যত আবদার সবটাই পূরণ করি। এই যে এখনই সমস্ত বিছানাটা করে রেখেছিলাম, সেটার বিছানার চাদর তোলা থেকে শুরু করে নিচের কাগজপত্র সব বের করে দিয়েছে। বাট এই টাইমটা ও জানে ওকে কেউ কোনো বকাবকি করার নেই, তাই মনের খুশিতেই একটু দুষ্টুমি করেই নেয়। আর আমি শুধু না, এই মুহূর্তে ওর ড্যাডা, ওর দিদিয়া সবাই কিন্তু মশারির বাইরে থেকে ওকে নানান রকমভাবে প্যাম্পার করে, তবেই সবাই ঘুমোতে চায়। তো যাই হোক, এই যে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।